हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल आइरिन जया व्लॉग्स। तो आज के আমরা যাচ্ছি মাটিনাদির বাড়িতে। এটা সাডেন একটা প্ল্যান হয়েছে। টেক্সট করেছিল যে আর ইউ ফ্রি, ক্যান ইউ মিট। তো তখন ওই টেক্সট পেয়ে আমি সাথে সাথে কল করি। দেন উই মেড আ প্ল্যান। মাটিনাদি বললো যে বাড়ি চলে আসো, কারণ ওদের তো এই ক্রিসমাস গেল, নিউ ইয়ার্স ইভ গেল, আর সুইটুর বার্থডেও ছিল 1 জানুয়ারি। তো আমি বললাম ঠিক আছে তাহলে যাবো, আসছি। তো এখন ওটাই যাচ্ছি। হ্যাঁ, তো দাঁড়ান, এখানে চার্চটা কি সুন্দর সাজিয়েছে। দাঁড়ান, দোকানে আমরা এসেছি। আমরা নিচ্ছি ভেজিটেবল চপ আর ফিশ ফিঙ্গার, কারণ যেহেতু বললাম খুব সাডেন প্ল্যানটা হয়েছে, অল অফ আ সাডেন। তো বাড়িতে মা কিছু বানানোর টাইম পাইনি, আর কালকে সুইটুর বার্থডে গেছে, তো ওর জন্য গিফট নেওয়া হয়নি, ডিউ রইল। তাই জন্য একটু নিয়ে নিচ্ছি এখান থেকে। হ্যাঁ না, অত ছোটো কেক দেওয়া যাবে না। হ্যাঁ, কেক সব শেষ। ওই পুচকি পুচকি কেক না, একদম না। নো, চার্চটা খুব সুন্দর সাজিয়েছে। সেন্ট ইগনেশিয়াস চার্চ, ইকবালপুর। ও সরি, ঠিক আছে, কোনো ব্যাপার না। কেউ বাড়ি তো থোড়ি চিনবে না, বাট দিস ইজ রিয়েলি নাইস। খুব সুন্দর চার্চটা। দুজনে স্টার্ট। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। ঠিক টাইমে একদম ক্যামেরা চলে না। Happy birthday to you, happy birthday to you. We sing all together, happy birthday to you. Happy birthday celebration, party night, feel the vibration, lights are bright, feel it alright, we dance and feel the morning light. Happy birthday celebration, everybody get the temptation, once again this is your night. ফার্স্ট ডে এসে আন্টি আমাকে টানছে না না না, একদম না। মাটিনাদির আপনি যেটা বানিয়েছিলেন কাজুর বরফি, ওটাও খুব ভালো ছিল। লাস্ট ইয়ার যেটা বানিয়ে পাঠিয়েছিলেন, সেই মাটিনাদির বানানো ক্রিসমাস কেক। আন্টি বানিয়েছে ধোকলা। হ্যাঁ, অটো থেকে আমরা নেমে গেছি। খুব মজা হয়েছে, অনেক গল্প করেছে মাটিনাদি মা, মানে আন্টি খুবই মিশুকে খুব কথা বলে, অনেক গল্প। আহা, আবার হেজি হয়ে গেল। হ্যাঁ, অনেক কথা বলে, অনেক খেলাম, কেক খেলাম, আন্টি ধোকলা বানিয়েছিলেন, ওই ধোকলা খেলাম। তারা সুন্দর হয়েছে, খুব ভালো ছিল ধোকলাটা, বাড়িতে বানানো। মুরুক্কোটা ভালো ছিল, কেকটা ভালো ছিল, ভালো লেগেছে। নোনতা গোলজিটা, ওই কি রোজ, ওটা আমার নাম, এত ক্রিস্পি, এত সুন্দর, খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওটা আমি খাইনি, দারুণ ভালো ছিল। কফিটাও ভালো বানিয়েছিল, যেই বানিয়ে থাকুক ভালো বানিয়েছে। তারপরে এই যে চা খাই না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। ওটা কফি খাবার প্যাক করে দিয়েছে, আর বাড়িতে যাই আপনাদেরকে দেখাই। আর কি বলবো, মানে দেখুন, কালকে ওরও বাচ্চা মেয়ে, সুইটুরও বাচ্চা মেয়ে, আর একটা ইচ্ছে করে না যে তুমি যখন জানো যে তার বার্থডে গেছে কালকে, তো একটু ইচ্ছে করে যে না যাই, গিফট তো কিনতে পারিনি তাড়াহুড়ো চক্করে, তো ভাবলাম কেকই নিয়ে যাই। ওই একটু ছোট্ট করে কেক কাটিং হলো,
এখনো অফিসিয়ালি টিনেজার হয়ে গেছে, বেশ ভালো লাগলো। মজা হয়েছে। মজা হয়েছে, গল্প করা হয়েছে। মানে আমি শুনেছিলাম মার্টিনাদির মুখে যে আন্টি গল্প খুব কথা বলেন, কিন্তু মানে এত লোকের সাথে মানে নিজের মতন মিশতে পারে, সেই জায়গাতে আমি আর মাথা একদম জিরে। আমরা তো চুপচাপই থাকি, তাই না? একটু চুপ থাকি, হয়তো লোক ভাবে যে এরা চুপ আছে কেন, কিন্তু ফার্স্টে বুঝতে পারি না। আস্তে 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 আমরা আমাদের শেল থেকে বেরোই, তখন আমরা আরো ফ্র্যাঙ্ক হয়ে কথা বলি। তো যাই, বাড়ি যাই, তারপর আপনাদেরকে দেখাবো যে আমরা মাসাই মার্টিনাদি, ওর বোন, আই গেস ওর বোনের নাম রীতি, যা আমি শুনলাম, ওরা প্যাক করছিল। রীতি 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 প্যাক কি দিয়েছে খাবার সেটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ইউটিউব। ভালো রান্না করতে জানে, হ্যাঁ প্রচুর ভালো ভালো রান্না করতে জানে সত্যি, এইটা তো মানে একদম নো ডাউট, খুব সুন্দর সুন্দর রান্না করে। আমি একটা জিনিস এখান থেকে আমি বলবো যে আমরা সোশ্যাল মিডিয়াতে খালি একে অপরকে কী করে আমরা নিচে নামাবো, কী করে উল্টোপাল্টা কমেন্ট করব, মানে কী করে কাউকে ছোট ফিল করাবো, এরকম আমরা টেন্ডেন্সি মানুষের মধ্যে থাকে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা ভালো সাইডও আছে। এই যে মাটিয়াদি সুন্দর রান্না বান্না করে, তাও না 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 সেইটা না, আমি সেটা বলছি না, সেটা ওটা বাদ দাও, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। আমি বলছি সোশ্যাল মিডিয়া থেকে, ইউটিউব, আমি জানি ফেসবুক থেকে হয় বা ইনস্টা, যাই হোক এখান থেকে ফ্রেন্ডস হয়, বাট ইউটিউব থেকে আমি যে এত ভালো দিদি পেয়েছি, সেই দিদি ফ্যামিলির সাথে আমার পরিচয় হয়েছে, তাদের বাড়ি যাচ্ছি, তারাও আমাদের বাড়ি আসবে, এরকম আমি খুব কম হতে দেখেছি, খুব কম, খুব, মানে আমি দেখিনি এরকম। আমি কোনোদিন ভাবিনি যে আমি কোনো ইউটিউবে কারোর সাথে, মানে কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, তার সাথে আমার এত ভালো পরিচয় হবে, ফ্যামিলির মতন হয়ে যাবে, বলো। তার বাড়িতে গেলাম, গল্প করলাম, এ করলাম, মানে এটা আমি কোনোদিন ভাবিনি। মানে খুবই অনেস্ট এটা একটা, কারণ আমি যেরকম, আমি হ্যাঁ এরকম না যে ফ্রেন্ডস বানাতে পারি না, লোকের সাথে মিশতে পারি না, একটু টাইম লাগে, বাট এটা যা হয়েছে দ্যাটস আ ভেরি বিগ থিং। আর বেশি তো গল্প করেছি, অত বেশি ভিডিও ও বাবা তোলা হয়নি। হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে টাইম স্পেন্ড করবো, সেটাই। এই হচ্ছে মাটিনাদির খাবার যেগুলো পাঠিয়েছে, চিকেন, পেঁয়াজ দেখতে পাচ্ছি, ক্যাপসিকাম দেওয়া না, বাবা নিয়ে নিয়েছে, বাবা এখন এবিপি আনন্দ অ্যান্ড ডিনার। দেন সোজা করো মা, এটা উল্টো, কেক দিয়েছে, মিক্সচারটা ওরা বানিয়েছে তাই না, আর বেক করেছে ওদের পাড়ার কোনো একটা দোকান থেকে, সব ওদেরই দেওয়া, জাস্ট বেকটা ওদের পাড়ার দোকান দিয়ে করিয়েছে, কারণ অনেকটা ওদেরকে করতে হয় না, তো এই হচ্ছে মেন তো তৈরি করাটাই। এই সোজা করো বাবা, এইটা সোজা, এইখানে টুটি ফ্রুটি ফ্রুটস গুলো এখানে নিচে পড়েছে, এটাও নিশ্চয়ই মা সোজা না, প্লিজ ইউজ ইউর ব্রেন। না বলছি তৈরি করাটাই। তারপর আলুর দম এখান থেকে, ও দাঁড়ান দেখাই, এটা তো আলুর দম দিয়েছে মাটিনাদি নিরামিষ, এখানে আমার জন্য টিফিনে মা তুলে রেখেছে, বিকজ আমার ফেভারিট কড়াইশুঁটি কচুরি দিয়েছে, আলুর দম, চিকেন তো আমার ফেভারিট নো ডাউট, বাট এই কাজ হালকা করে দিয়েছে, হ্যাঁ অনেক কাজ হালকা করে দিয়েছে তোমার, কড়াইশুঁটি কচুরি করে তোকে, তুই বলিস না আমি করতে চাই না। হ্যাঁ এই তো, এই হচ্ছে দিদি, শুনে বোনের জন্য ঠিক বানিয়ে দিয়েছে, সিরিয়াসলি। কড়াইশুঁটি কচুরি। তো এখন আমি দুটো নিয়েছি, কারণ অলরেডি ফুল, আপনাদেরকে একটু একটু করে দেখালাম যে কি কি খেয়েছি, অনেক কিছুই ছিল, সব তো খেয়ে উঠতে পারিনি। 2 পিস আলুর দম, চিকেনটা নেব, কেকটা পরে খাবো, মাইক্রোওয়েভে গরম করে নেবো একবার, গরম করে খাবো, দাঁড়ান। তো এই এখন আমি খাবো কড়াইশুঁটি কচুরি, কালো জিরে দিয়েছি যেটা আমরা দিই না, বাট
দারুণ হয়েছে। আমরা জিরে দিই, অনেকে জিরে দেয়, অনেকে কালো জিরে দেয়। হুম, খুব সুন্দর হয়েছে। দেখেই তো লোভ লাগছে। হুম, না, খান খাও। নিরামিষ আলুদমটা ভালো হয়েছে, একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ব্যাপারটা আছে, টমেটো স্যার টমেটোরও কি বলবে আগে ঠিক করে নে। একটা ট্যাঙ্গিনেস আছে আলুদমটাতে, হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে না? হুম, থ্যাংক ইউ সো মাচ টিনাদি, কড়াইশুঁটি কচুরি আর আলুদমের জন্য, চিকেনের জন্য, কেকের জন্য তো অবশ্যই থ্যাংক ইউ। আর বাড়িতে এত ওয়ার্ম ওয়েলকাম আমাদেরকে করার জন্য, সেটার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে, খেয়ে নিয়ে আর লোভ সামলাতে পারছি না। বেশ দারুণ জম্পিশ ডিনার করলাম। আমার প্রিয় খাবার কড়াইশুঁটি কচুরি আলুর দম, ফার্স্টে ওটা খেলাম, তারপর চিকেনটা খেলাম। চিকেনটা একটু অন্যরকম, কারণ আমি মার বানানো চিকেন খাই। এটাতে মনে হলো যে কি বললে, রাঁধুনি। হ্যাঁ রাঁধুনিও মনে হয় ছিল, রাঁধুনি ফ্লেভার পাওয়া গেল। আই মাইট বি রং, বাট এটাও খুব ডিফারেন্ট টাইপের চিকেন ছিল। এটা মানে কড়াই চিকেন বানিয়েছিল, কারণ ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে বানানো। খুব ভালো হয়েছে, ভালো হয়েছিল, খুব খুব ভালো হয়েছে মার্টিনার আই রান্না। সোয়ের ভালো হয়েছে। কিন্তু আমি বলবো কড়াইশুঁটি কচুরি আলুর দম বেস্ট। হ্যাঁ, তারপর সেকেন্ড আমি চিকেনটাকে রাখবো, আর কেকটাকে কালকে আমরা খাবো। বলো এবার কি বলছো? হ্যাঁ, মার্টিন খুব ভালো রান্না হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে। চিকেনটা পুরো অন্যরকম হয়েছে, আলুর দম খুব ভালো টেস্টি, কড়াইশুঁটি কচুরিটাও খুব ভালো হয়েছে, খুব ভালো। আমি এখনো অব্দি মেকআপ ক্লিন করিনি, জাস্ট মুখ ধুয়েছি। আজকে তো বেশ চম্পিশ একটা ডিনার হলো। এবারে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বো, আবার কাল থেকে অফিস। স্যাড লাইফ। বেশ অনেকদিন পর দেখা হলো, সেই জুলাইতে দেখা হয়েছিল, আর আজকে 2nd জানুয়ারি আমাদের দেখা হলো। বেশ অনেকটা মাস পর দেখা হলো, ভালো লাগলো, ভালো টাইম কাটালাম। আর কি বলবো, ব্যাস এইগুলোই মেমোরিজ থেকে যায়, ভালো টাইম কাটানো, গল্প করা, খাওয়া দাওয়া, এসব মিলিয়ে বেশ ভালো টাইম কাটিয়েছি। তো চলুন আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আমি জানি না কতটা বড় হচ্ছে না হচ্ছে, কারণ ওখানে গল্প করতেই ব্যস্ত ছিলাম। কারণ কি কত ভিডিও করবো বলুন, আমি যখন গেছি তো আমার মেইন ফোকাস হওয়া উচিত ওদের সাথে টাইম কাটানো, ওদের সাথে গল্প করা। তো ওটাই করেছি। তো যদি ভালো লাগে তো একটাই লাইক করবেন, বেশি কিছু আমি বলছি না। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভ্লগে। টিল দেন, বাই।